নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আকন্দ গাছ আমরা প্রায় সবাই চিনি বা আমাদের বাড়ির আশপাশে অনেক দেখা যায়। আসলে হোমিওপ্যাথিতে এই আকন্দ গাছ থেকে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন প্রস্তুত করা হয়। যে মেডিসিনটি অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে কাজ করে এবং যাদের চর্মরোগের মতো সমস্যা থাকে তাদের উপরেও খুব ভালো কাজ করে থাকে। এই আকন্দ গাছ থেকে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি প্রস্তুত করা হয়, এই মেডিসিনটি সিফিলিসের উপরেও খুব ভালো কাজ করে থাকে। আকন্দ গাছ থেকে যে মেডিসিনটি প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে ক্যালোট্রপিস জিগান্টিয়া। তো বন্ধুরা, এই ক্যালোট্রপিস জিগান্টিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আলোচনায় আসি আমি ডাক্তার এস বসু, সহকারী মেডিকেল অফিসার, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল, মেডিকেল সেন্টার, বলমারী, ফরিদপুর। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন, তারা যদি এই হোমিওপ্যাথি চিকিৎসা বা হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান বা কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে। আপনারা যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই ক্যালোট্রপিস জিগান্টিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি সেবনের ফলে দেখা যায় যে শরীরের যে অতিরিক্ত আহ, চর্বি থাকে বা মেদ থাকে সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং এই মেডিসিনটা সেবনের ফলে শরীরের মেটাবলিজমটা বৃদ্ধি করে এবং অতিরিক্ত মেদ গলাতে সাহায্য করে এই ক্যালোট্রপিস জিগান্টিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি। যাদের মাংসপেশি শিথিল হয়ে গেছে এবং যাদের মাংসপেশিটা ঝুলে গেছে তাদের ক্ষেত্রে এই ক্যালোট্রপিস জিগান্টিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি সেবনের ফলে তাদের শরীরের যে ত্বকটা এটা টান করতে সাহায্য করে এবং অতিরিক্ত ওজনটাও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যাদের শারীরিক গঠন অনুযায়ী শরীরের অতিরিক্ত ওজন রয়েছে তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে থাকে। দেখা যায় যে শরীরের উচ্চতা অনুযায়ী শরীরের ওজনটা অনেক বেশি, তাদের ক্ষেত্রেও এই ক্যালোট্রপিস জিগান্টিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। যাদের ত্বকের জটিল রোগ রয়েছে, বিশেষ করে সোরাইসিস, একজিমা বা চর্মরোগ, তাদের ক্ষেত্রে এই ক্যালোট্রপিস জিগান্টিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে। যাদের শরীরে দেখা যায় যে গরমের সময় গরমি বা এক ধরনের যে র্যাশ বের হয়, তাদের ক্ষেত্রেও এই ক্যালোট্রপিস জিগান্টিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। সিফিলিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে থাকে। দেখা যায় যে সিফিলিস শরীর এতটা গভীরে প্রবেশ করে যে হাড়ে পর্যন্ত ক্ষত সৃষ্টি করে এবং একসময় গিয়ে দেখা যায় যে খুব কঠিন পর্যায়ে পৌঁছে যায়, রোগী প্রায় মৃত্যুর শয্যায় চলে যায়। তখন কিন্তু এই ক্যালোট্রপিস জিগান্টিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি তার জীবন রক্ষাকারী হিসেবে কাজ করে থাকে। যাদের দীর্ঘদিনের বাত ব্যথা রয়েছে এবং জয়েন্টগুলো ফুলে যায়, বিশেষ করে হাঁটু ফুলে গিয়ে থাকে এবং শরীরের বিভিন্ন জয়েন্টগুলো ফুলে গিয়ে থাকে, তাদের ক্ষেত্রেও এই ক্যালোট্রপিস জিগান্টিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। তো বন্ধুরা, এই ক্যালোট্রপিস জিগান্টিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি যেহেতু আকন্দ গাছ থেকে প্রস্তুত করা হয়, সেহেতু আপনারা অবশ্যই জানেন যে আকন্দ গাছটা আসলে একটা বিষাক্ত গাছ। তাই আপনারা এই মেডিসিনটা সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটা সেবন করবেন। এই মেডিসিনটা মূলত মাদার টিংচার সবচেয়ে বেশি কাজ করে থাকে। এই মেডিসিনটা মূলত উষ্ণ উষ্ণ হাফ কাপ জলে 10 থেকে 15 ফোঁটা মিশিয়ে সকালে এবং রাত্রে দিনে 2 বার খাবার আধা ঘন্টা পূর্বে অথবা খাবার আধা ঘন্টা পরে সেবন করা যায়। অনেক সময় শক্তিকৃত পটেন্সি মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনারা এই মেডিসিনটা সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথির রেজিস্টার্ড প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এই মেডিসিনটা সেবন করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনার উপকারে আসবে। যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টসে লিখে যাবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতাই আমার একান্ত কাম্য।
এবং হোমিওপ্যাথি চিকিৎসা একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা এবং আহ, একটি পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা। যদি আপনি লক্ষণ অনুযায়ী এবং ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা গ্রহণ করতে পারেন, তাহলে অবশ্যই অনেক জটিল ও কঠিন রোগ থেকে দ্রুত আরোগ্য লাভ করতে সক্ষম হবেন। হোমিওপ্যাথি চিকিৎসা নিন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। ধন্যবাদ।